আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি মুদারিয়ের গঠন প্রণালী এবং মুদারিয়ের সিগাগুলো কিভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করব এবং সেই সাথে মুদারি থেকে কিভাবে বহস, মাদ্দা এবং মানা বের করতে হয় তা নিয়েও আলোচনা করব। মুদারি এর গঠন প্রণালী। মুদারি গঠন করতে হলে আলামাতুল মুদারে বা মুদারির চারটি চিহ্ন রয়েছে। এই চারটি চিহ্ন হলো আলিফ, তা, ইয়া, নুন। মুদারি গঠন করতে হলে মাদি মারুফের পূর্বে আলামাতুল মুদারি অর্থাৎ আলিফ, তা, ইয়া, নুন এর একটি বসাতে হবে এবং শেষ অক্ষরে পেশ দিতে হবে। উদাহরণ, মাদি মারুফের ফাআলা থেকে মুদারি গঠন করলে হবে ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। মুদারি এর সিগা নির্ণয়। শব্দের শুরুতে ইয়া এবং শব্দের শেষে পেশ হলে এর সিগা হবে ওয়াহিদ মুজাক্কার গাইব। শব্দের শুরুতে ইয়া এবং শব্দের শেষে আলিফ নুন হলে এর সিগা হবে তাসনিয়া মুজাক্কার গাইব। শব্দের শুরুতে ইয়া এবং শব্দের শেষে ওয়াও নুন হলে এর সিগা হবে জামা মুজাক্কার গাইব। শব্দের শুরুতে তা এবং শব্দের শেষে পেশ হলে এর সিগা হবে ওয়াহিদ মুয়ান্নাস গাইব অথবা ওয়াহিদ মুজাক্কার হাদির। শব্দের শুরুতে তা এবং শব্দের শেষে আলিফ নুন হলে এর সিগা হবে তাসনিয়া মুয়ান্নাস গাইব অথবা তাসনিয়া মুজাক্কার হাদির। শব্দের শুরুতে ইয়া এবং শব্দের শেষে নুন হলে এর সিগা হবে জামা মুয়ান্নাস গাইব। শব্দের শুরুতে তা এবং শব্দের শেষে পেশ হলে এর সিগা হবে ওয়াহিদ মুয়ান্নাস গাইব অথবা ওয়াহিদ মুজাক্কার হাদির। শব্দের শুরুতে তা এবং শব্দের শেষে আলিফ নুন হলে এর সিগা হবে তাসনিয়া মুয়ান্নাস গাইব অথবা তাসনিয়া মুজাক্কার হাদির। শব্দের শুরুতে তা এবং শব্দের শেষে ওয়াও নুন হলে এর সিগা হবে জামা মুজাক্কার হাদির। শব্দের শুরুতে তা এবং শব্দের শেষে ইয়া নুন হলে এর সিগা হবে ওয়াহিদ মুয়ান্নাস হাদির। শব্দের শুরুতে তা এবং শব্দের শেষে আলিফ নুন হলে এর সিগা হবে তাসনিয়া মুয়ান্নাস হাদির। শব্দের শুরুতে তা এবং শব্দের শেষে নুন হলে এর সিগা হবে জামা মুয়ান্নাস হাদির। শব্দের শুরুতে আলিফ এবং শব্দের শেষে পেশ হলে এর সিগা হবে ওয়াহিদ মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। শব্দের শুরুতে নুন এবং শব্দের শেষে পেশ হলে এর সিগা হবে জামা মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। এখন আমরা মুদারি এর শব্দ থেকে সিগা, বহস, মাদ্দা এবং মানা বের করা শিখব। চলো আমরা ইয়াসিরু শব্দের সিগা, বহস, মাদ্দা এবং মানা বের করি। ইয়াসিরু শব্দের শুরুতে রয়েছে ইয়া এবং শব্দের শেষে রয়েছে পেশ। আমরা পড়েছিলাম শব্দের শুরুতে ইয়া এবং শব্দের শেষে পেশ হলে এর সিগা হবে ওয়াহিদ মুজাক্কার গাইব। সেই হিসাবে আমরা ইয়াসিরু শব্দের সিগা বলতে পারি ওয়াহিদ মুজাক্কার গাইব। এটার বহস আমরা নির্ণয় করব এভাবে, যেহেতু শব্দটি হাবুদকে রয়েছে তাই আমরা এর বহস বলবো ইসবাত ফিলুল মুদারি মারুফ। মাদ্দা আমরা বের করব এভাবে, যেহেতু শব্দের শুরুতে মুদারির চিহ্ন ইয়া রয়েছে তাই আমরা ইয়া বাদ দিয়ে এর মাদ্দা বলবো সিন ইয়া রা। অর্থটা আমরা বলবো এভাবে, যেহেতু শব্দের শুরুতে ইয়া রয়েছে এবং ইয়া অর্থ দেবে নাম পুরুষের অর্থাৎ গাইব থাকলে অর্থ দেবে নাম পুরুষের,
তাই আমরা বলবো সে ভ্রমণ করে বা করবে। কেননা মুদারিয়ের শব্দ অর্থ দেবে দুই কালের, বর্তমান এবং ভবিষ্যৎ। তাই অর্থটা বলবো এরকম, সে ভ্রমণ করে বা এভাবে আমরা খুব সহজেই মুদারিয়ের শব্দ থেকে সিগা, বহস, মাদ্দা এবং মানা বের করতে পারি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।